আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, একটু খারাপ সংবাদই আমার কাছে মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কি আসলে পল্টে নিচ্ছেন? উপরে যা দেখাচ্ছেন, ভেতরে ভেতরে তার ফিলিংসটা কি? বিশেষ করে ইসলির প্রতি তার যে অতীত সমর্থন, তার যে অতীত ভালোবাসা, তিনি কি সেই ভালোবাসার জায়গা থেকে সরে এসে নির্বাচনের আগ থেকে যেই কথাগুলো বলেছেন, অথবা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে দেওয়া যে বক্তব্য তার, সেগুলোর সাথে আজকে ইসলি যেই ঘোষণা দিয়েছে, সেই ঘোষণাটা কতটা সাংঘর্ষিক দেখেন, এদের লেভেল অফ কনফিডেন্স দেখেন। আর ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের আগেই, মানে শপথ গ্রহণ করার আগেই তারা সব কিছু রেডি করে ফেলেছে যে তারা কি করতে যাচ্ছে। কারণ তাদের বক্তব্য, তারা অন্তর থেকে বিশ্বাস করে বা ওভার কনফিডেন্ট যে ট্রাম্প এই কাজের সমর্থন করবেন। একটা কি বলা হয়েছে, একটা পার্ট শেষ করা হয়েছে, আরেকটা পার্ট আমি গতকালকে ভিডিওটা দিয়েছিলাম যে একটা পরিকল্পনা ফাঁস হয়েছে, কিন্তু ফাঁসের পেছনে যে এই পরিকল্পনা, সেটা আমি আশ্চর্য হয়ে গেছি কিছুটা। তবে আমি আগে থেকে বলছি যে ভোট পাওয়ার জন্য বিশ্বজুড়ে তারা নানান ধরনের বক্তব্য দেয়। গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে ইসলির অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচ তিনি হঠাৎ করে বলে বসলেন যে একটা পার্ট ওই যে এটা না, এটার বিপরীতে আরেকটা পার্ট আছে। ফিলি দুইটা পার্টে বিভক্ত, আরেকটা পার্ট হচ্ছে পশ্চিম তীর। এবার এই পশ্চিম তীর পুরোপুরি ইসলি তাদের দখলে নিয়ে যাবে। আর এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন। আমি বুঝি নাই এই অংশটা, আবারও দেখেন। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এক নতুন দিগন্তের সূচনা হিসাবে দেখছেন, মানে ট্রাম্প কি সমর্থন দিল? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, ইসলির অর্থমন্ত্রী বেজালেল পশ্চিম তীরের দখলকৃত অঞ্চলগুলোতে ইসলির সার্বভৌমত্বকে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে তার বিভাগের প্রতি নির্দেশনা দিয়েছেন। তার আশা, ট্রাম্প প্রশাসন মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন প্রদান করবে। ইসলির পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় তিনি বলছেন, ট্রাম্পের জয় ইসলিকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। কি এনে দিয়েছে? তার মতে পশ্চিম তীর পুরোপুরি দখলে নিলে ফিলিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা, সেটা বিলীন হয়ে যাবে এবং ইসলির নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় তারা নাকি আপনার ইসলিকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা দেখলাম বাহিরে বাহিরে কি ট্রাম্প বলল, আমি যদি ক্ষমতায় আসি, মধ্যপ্রাচ্য, ইউরোপ জুড়ে যে যুদ্ধগুলো চলছে, সেই যুদ্ধগুলো বন্ধ হয়ে যাবে। আর ট্রাম্পের একটা বড়সড় ভোট বাক্স ছিল ইউএসএতে বসবাসকারী সারা পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির ভোটটা কিন্তু তারা পাইছে। কারণ বিকল্প হিসাবে কি আছে? বাইডেন রানিং অবস্থায় আছে। মানুষ ভাবছে যে মন্দ হলেও ট্রাম্পের বিভিন্ন কথায় অনেকে ভাবছে যে ঘটনা সত্য, কিন্তু আগে যেই সমর্থন দিয়ে রাখছে এটা তো আমরা জানি না। এমনকি ওয়াদা নাকি করে রাখছে, আপনি দেখছেন। তারা বলছে যে আপনার আচ্ছা, এছাড়াও ট্রাম্পের জামাতা এবং সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার তিনি গত মে মাসে ওই যে সেখান থেকে ফিলিদের স্থায়ীভাবে সরিয়ে পশ্চিম তীরে ইসলির বসতি স্থাপনের পরিকল্পনা করেছিলেন। মানে ট্রাম্পের মেয়ের জামাই গত 4-5 মাস আগ থেকেই ইসলির সাথে যোগাযোগ করে, মানে এখানে নানান সিদ্ধান্ত তারা নিচ্ছেন। আর আমরা যখন দেখছি গতকালকে ট্রাম্প যে প্রতিরক্ষা মন্ত্রী যাকে ফিক্সড করেছেন বা নির্ধারিত করেছেন, সেই ব্যক্তিটা এতটা ফিলির বিপরীতে থাকা একজন মানুষ, ওই যে সেখানে বসবাসকারী বীরদের প্রতি তার যে মেন্টালিটি, এটা কিন্তু অন্য একটা বার্তা দিচ্ছে যে পরিস্থিতি খারাপ হবে। সোজা বাংলা যদি দেখি, পল্টি নিছে। আল্লাহ ভালো জানে আসলে কি যে বলবো বলেন। এই পরিস্থিতিগুলো দেখলে এটা যে শেষ সমাধানটা কিভাবে হবে, এটা আমি আসলে নিজেও বুঝি না। দেখা যাক কি হয়।